প্রিয় শিক্ষার্থীরা, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আইএলটিএস ক্লাব বিএলসি অ্যান্ড ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ অ্যান্ড আইএলটিএস টিচিং ট্রেনিং টেস্ট অ্যান্ড রিসার্চ একাডেমি বাইট ইন্টারন্যাশনাল বাংলাদেশ কাজলা মুথিয়া রাজশাহী সেন্টার থেকে দ্য বেস্ট, দ্য লেটেস্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট মেথড অফ লার্নিং ইংলিশ সিরিজে সায়েন্স অফ লার্নিং টেন্স কোর্সের দ্বিতীয় ভিডিওতে আমি প্রফেসর IELTS তোমাদের স্বাগত জানাচ্ছি। টেন্স সিরিজের প্রথম ভিডিওতে 12 কাইন্ডস অফ টেন্সের কোনটিতে মূল ভার্বের সঠিক ফর্ম কি হয়, কোন টেন্সে কি কি হেল্পিং ভার্ব বসাতে হয় এবং কোন সেন্টেন্সটি কোন টেন্সে হয় তা জেনেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আগের ভিডিওর লিঙ্ক থেকে তোমরা অবশ্যই তা দেখে নেবে। এই ভিডিওতে আমার সাথে আছেন KN ভিক্টোরিয়া MA in ELT and Int'l এবং MM হাসান BA অনার্স MA in ইংলিশ। আজকের ভিডিওতে টেন্সের সংজ্ঞা এবং পূর্ণাঙ্গ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষা বিজ্ঞানের ভাষায় ইংলিশ গ্রামারের টেন্স বলতে আসলে কি বোঝায়? Question 1. What is tense in English grammar from the perspective of pedagogy, the science of education? আলোচনা, ডিসকাশন। ইংরেজি ভাষায় টেন্স শব্দটি এসেছে ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে, যার অর্থ টাইম। টেন্স ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময় বা কাল। আমরা যা কিছু করি বা বলি তা অবশ্যই কোনো না কোনো সময়ের সাথে সম্পর্কযুক্ত। বিশেষ করে 3 বেসিক ক্যাটাগরিজ অফ টাইম: নাও, that is the present; before now, that is the past; and after now, that is the future. ক্রিয়া সংঘটিত হওয়ার এই নির্ধারিত সময় বা কালকেই ইংরেজিতে টেন্স বলা হয়। নিচের বাক্যগুলো পর্যবেক্ষণ করো। মিতু গোজ টু স্কুল এভরি ডে। মিতু প্রত্যেকদিন স্কুলে যায়। এখানে মিতু কখন যায়, যাওয়া ক্রিয়া বা কাজটিকে গো ভার্ব দ্বারা প্রকাশ করা হয়েছে। এভরিডে শব্দটি দ্বারা গো ভার্ব সম্পূর্ণ হওয়ার সময় প্রকাশ করছে, যার ফলে উল্লেখিত বাক্যে বর্তমানে যাওয়া কাজটি সম্পূর্ণ হওয়া বোঝাচ্ছে। এভাবে সীমা ওয়েন্ট টু স্কুল, সীমা গতকাল স্কুলে গিয়েছিল। কামাল উইল গো টু স্কুল টুমোরো, কামাল আগামীকাল স্কুলে যাবে। এই দুটি বাক্য পর্যবেক্ষণ করলে দেখা যাবে দ্বিতীয় সেন্টেন্সে ওয়েন্ট দিয়ে অতীতে যাওয়া এবং তৃতীয় সেন্টেন্সে উইল গো দিয়ে ভবিষ্যতে যাওয়া বোঝাচ্ছে। অর্থাৎ ভার্বগুলো কোনো না কোনো সময় অবশ্যই নির্দেশ করছে, আর সময় নির্দেশের সাথে সাথে একটি ব্যাপার লক্ষ্য করলে দেখা যাবে ভার্বগুলোর আকারেরও পরিবর্তন ঘটছে। সংজ্ঞা: কোনো কাজ সম্পূর্ণ হওয়ার ভিন্ন ভিন্ন সময় নির্দেশ করতে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে ভার্বের টেন্স বলে। অর্থাৎ টেন্স হচ্ছে সময়ের সাথে ভার্বের রূপের পরিবর্তন। আশা করি টেন্সের সংজ্ঞাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্ন, ইংরেজিতে টেন্সের সংজ্ঞা কিভাবে দেবে? হাউ উইল ইউ গিভ দ্য ডেফিনেশন অফ টেন্স ইন ইংলিশ? যেহেতু তুমি ইংরেজি ভাষা শেখার জন্য গ্রামার শিখছো, তাই বাংলার পাশাপাশি ইংরেজিটা সাথে রেখে স্টাডি করো, এতে তোমরা আরও বেশি উপকৃত হবে। ডেফিনেশন অফ টেন্স ইন ইংলিশ: In general, tense is the grammaticalization of time reference, often using 3 basic categories of before now, that is the past; now, the present; and after now, that is the future. The tense is the change of form in a verb to express the time of an action indeed. তৃতীয় প্রশ্ন, ইংলিশ গ্রামারের টেন্সের প্রধান শ্রেণী বিভাগ কি কি? থার্ড কোয়েশ্চেন, what are the major classification of tense in English grammar? আলোচনা, ডিসকাশন। সময়ের সাথে ভার্বের রূপের পরিবর্তন অনুযায়ী টেন্স প্রধানত 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। সাধারণত গতকাল ও আগামীকালের মধ্যবর্তী সময়ে সংঘটিত সকল কাজ প্রেজেন্ট টেন্সে হয়। নিয়মিত, এখনও, কিছুক্ষণ পূর্বে, এখন, সাধারণত, সবসময়, চিরসত্য, সচরাচর ও অভ্যাসগতভাবে ঘটে এমন সকল কাজ প্রেজেন্ট টেন্সে হয়। উদাহরণস্বরূপ, আমি পড়ি, আই রিড; তুমি খেলছো, ইউ আর প্লেয়িং; তারা কাজটি করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক;
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। শিশুটি ঘুমাচ্ছে। দ্য বেবি ইজ স্লিপিং। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল, এটসেট্রা অল আর দ্য এক্সাম্পলস অফ প্রেজেন্ট টেন্স। নাম্বার 2, ফার্স্ট টেন্স, অতীতকাল। সাধারণত গতকাল থেকে শুরু করে পূর্বে বা অতীতে সংঘটিত সকল কাজ ফার্স্ট টেন্সে হয়। অতীতে নিয়মিত ঘটত, কিছুদিন পূর্বে, গতকাল, গত সপ্তাহে, গত মাসে, গত বছর, অনেক আগে, পূর্বে কোনো সময় ঘটেছে এমন সকল কাজ ফার্স্ট টেন্সে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, তিনি গতকাল ঢাকা গিয়েছেন। হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেলেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তারা মাঠে খেলছিল। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। 2 বছর আগে আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া বিফোর 2 ইয়ার্স। কিছুদিন পূর্বে তার সাথে আমার দেখা হয়েছিল। আই মেট হিম সাম ডেজ বিফোর, এটসেট্রা অল আর দ্য গ্র্যান্ড এক্সাম্পলস অফ ফার্স্ট টেন্স। নাম্বার 3, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। সাধারণত আগামীকাল থেকে শুরু হয়ে পরবর্তীতে বা ভবিষ্যতে সংঘটিত সকল কাজ ফিউচার টেন্সে হয়। ভবিষ্যতে যে কোনো সময় ঘটবে, কিছুদিন পর, আগামীকাল, আগামী সপ্তাহে, আগামী মাসে, আগামী বছর, অনেক পরে, এবং ভবিষ্যতের যে কোনো সময় ঘটতে পারে বা ঘটবে এমন সকল কাজ ফিউচার টেন্সে হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি আগামীকাল স্কুলে যাব। আই উইল গো টু স্কুল টুমরো। আমরা আগামী মাসে লন্ডন যাব। উই উইল গো টু লন্ডন নেক্সট মান্থ। আমি বিদেশে উচ্চশিক্ষা লাভ করব। আই উইল রিসিভ হায়ার এডুকেশন ফ্রম অ্যাব্রড। আগামী সপ্তাহে আমি তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ নেক্সট উইক। খুব শীঘ্রই আমার পিএইচডি শেষ হবে। মাই পিএইচডি উইল বি ফিনিশড ভেরি সুন। কিছুদিনের মধ্যেই বর্ষাকাল শুরু হবে। রেইনি সিজন উইল স্টার্ট উইদিন ফিউ ডেজ। আর কদিন পরে আমাদের বাগানে ফুল ফুটবে। আফটার ভেরি ফিউ ডেজ ফ্লাওয়ার্স উইল ব্লুম ইন আওয়ার গার্ডেন। ইংরেজি শিখলেই তুমি একটি ভালো চাকরি পাবে। ইউ উইল গেট আ গুড জব ইফ ইউ লার্ন ইংলিশ। All these sentences are grand examples of future tense. চতুর্থ প্রশ্ন, ইংলিশ গ্রামারে ইংরেজি ভাষার প্রতিটা টেন্সের সঠিক উচ্চারণ সহ উপশ্রেণী বিভাগগুলো কি কি? Question 4. What are the sub-classification of each tense in English grammar with correct pronunciation? আলোচনা। সময়ের সাথে ক্রিয়ার অধিকতর সঙ্গতি বিধানের স্বার্থে উপরোল্লেখিত 3টি টেন্স পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এর প্রতিটি আবার 4টি করে উপবিভাগ বা সাবডিভিশনে বিভক্ত। নাম্বার 1, ইনডেফিনিট অর সিম্পল টেন্স, সাধারণ বা অনির্দিষ্টকাল। উদাহরণ, আমরা ভাত খাই, আমরা ভাত খেলাম, আমরা ভাত খাবো, আমরা বই পড়ি, আমরা বই পড়েছিলাম, আমরা বই পড়ব, এটসেট্রা। নাম্বার 2, কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স, চলমান বা ঘটমান কাল। এক্সাম্পল, আমরা ভাত খাচ্ছি, আমরা ভাত খাচ্ছিলাম, আমরা ভাত খেতে থাকবো, আমরা বল খেলছি, আমরা বল খেলেছিলাম, আমরা বল খেলতে থাকবো, এটসেট্রা। নাম্বার 3, পারফেক্ট টেন্স, পুরাঘটিত কাল। এক্সাম্পল, আমরা ভাত খেয়েছি, আমরা ভাত খেয়েছিলাম, আমরা ভাত খেয়ে থাকবো, এটসেট্রা। নাম্বার 4, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত চলমান বা ঘটমান কাল। এক্সাম্পল, আমরা 1 ঘন্টা যাবৎ ভাত খাচ্ছি, আমরা 2 দিন যাবৎ পড়ছিলাম, আমরা আগামী 7 দিন যাবৎ এই কাজটি করতে থাকব, এটসেট্রা। উপরে বর্ণিত প্রতিটি উপবিভাগের আগে ফার্স্ট, প্রেজেন্ট ও ফিউচার বসিয়ে আলাদাভাবে পড়তে হবে। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পড়তে হবে নাম্বার 1, প্রেজেন্ট ইনডেফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্স, সাধারণ বা অনির্দিষ্ট বর্তমান কাল। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ প্রেজেন্ট টেন্স, চলমান বা ঘটমান বর্তমান কাল। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বা চলমান বর্তমান কাল। অনুরূপভাবে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে পড়তে হবে নাম্বার 1, ফার্স্ট ইনডেফিনিট অর সিম্পল ফার্স্ট টেন্স, সাধারণ বা অনির্দিষ্ট অতীতকাল। নাম্বার 2,
past continuous or progressive past tense, চলমান বা ঘটমান অতীতকাল। নাম্বার 3, past perfect tense, পুরাঘটিত অতীতকাল। নাম্বার 4, past perfect continuous tense, পুরাঘটিত ঘটমান বা চলমান অতীতকাল। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে পড়তে হবে নাম্বার 1, ফিউচার ইনডেফিনিট অর সিম্পল ফিউচার টেন্স, সাধারণ বা অনির্দিষ্ট ভবিষ্যৎকাল। নাম্বার 2, ফিউচার কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ ফিউচার টেন্স, চলমান বা ঘটমান ভবিষ্যৎকাল। নাম্বার 3, ফিউচার পারফেক্ট টেন্স, পুরাঘটিত ভবিষ্যৎকাল। এবং নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের পূর্ণাঙ্গ শ্রেণীবিভাগ, প্রতিটা প্রেজেন্ট টেন্স চেনা ও ধরার উপায়, গঠন প্রণালী এবং প্রয়োগ বিষয়ে বিশদ আলোচনা করব। Stay connected by subscribing our YouTube channel Video-Bangladesh to get and learn the latest update of English and IELTS. Register for IELTS here to study abroad with full scholarship, credit transfer and work permit visa. Thank you for watching.